কবরবাসী শুনতেছে, কোরআন হাদিসের কথা শুনতেছে কিনা, তারা শুনতেছে, বুঝতেছে, সমস্ত কিছু জানতেছে, কিন্তু তারা বুঝাইতে পারছে না। আমরা যেরকম করে বুঝাইতে পারতেছি, কিন্তু তারা কি করতে পারতেছে না, বুঝাইতে পারতেছে না। তারা কিন্তু সবই কিন্তু অনুধাবন করতে পারছে, কিন্তু সেই জিনিস তারা কি করতে পারছে না, প্রকাশ করতে পারছে না। আমরা স্বপ্ন দেখি কি দেখি না? আমরা স্বপ্ন দেখি, কিন্তু সেই স্বপ্নের জিনিস স্বপ্নের মধ্যে কি আপনি বাস্তবায়ন করতে পারি? স্বপ্নের মধ্যে বাস্তবায়ন করতে পারি না। স্বপ্নের মধ্যে অনেক বড়লোক হওয়া যায়, কিন্তু বাস্তবে কি অনেক বড়লোক হতে অনেক কষ্ট লাগে কি লাগে না? তারা ওইখানে সাহিত্য আছে, তারা ওই জগতে, স্বপ্নের জগতে তারা চলে গেছে। আর চেষ্টা করলে পরেও এই জগতে আসা কি সম্ভব নয়, হাজার চেষ্টা করলে সম্ভব নয়। যা হোক, একটি উত্তম জায়গায় উত্তম কাজের জন্য উত্তম একটি মাহফিলে আমরা বসেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছেন যেখানে আমাদের বসা। আমি সবিনয় অনুরোধ জানাবো, বিশেষ করে এলাকাবাসীকে, যুবক ভাইরা যারা আমরা আছি, অতি দ্রুত সম্ভব আমরা মাহফিলের মধ্যে চলে আসব। আমাদের প্রধান বক্তা মোটামুটি চলেই এসেছে, অতএব আমি অল্প কিছু কথা বলেই প্রধান বক্তাকে ছেড়ে দেব। জালসা বেশি রাত গতি করব না। বেশি রাত করলে, প্রায় দিনে আমাদের এলাকায় জালসা হচ্ছেই, প্রায় দিনই জালসা হচ্ছে। হ্যাঁ, প্রায় দিনই জালসা হচ্ছে, মানুষের কষ্ট হয়। তো যাই হোক, যারা আমরা এলাকাবাসী যারা আছি, অতি দ্রুত সম্ভব আমরা মাহফিলে চলে আসি। কোরআন এবং হাদিস থেকে কথা হবে, কোরআন এবং হাদিস থেকে কথা আমরা শোনার এবং বুঝার তার চেষ্টা করব। এটা এমন একটি জান্নাতি বাগান, এটা এমন একটি জান্নাতি জায়গায় মাহফিল, যে মাহফিলে বসতে পারে লাভ আর লাভ। আপনি যদি এইখানে যদি বসে যদি একটা টাকাও যদি এইখানে যদি দান না করেন, তবু আপনার জন্য লাভ। আবার যদি দান করেন তাহলে আপনার জন্য আরো ডবল লাভ। আপনি যে কথাগুলি অনেকেই বলেন যে জালসার মাহফিলে দিয়ে কি করব, বাড়ির থেকেই তো কি করা যায়, কথাগুলি শোনা যায়, বাড়ির থেকেই তো মাইকের আওয়াজগুলিকে শোনা যায়, বাড়ির থেকেই জালসা শোনা যায়, ওইখান থেকে শুনলেই হবে। কিন্তু প্রত্যেকটি কথা যখন কোনো বান্দা, যখন কোনো মানুষ, যখন কোনো মানুষের সম্মুখীন ভাবে যখন মানুষগুলি যখন শোনে, ওই কথাটার কিন্তু তাসির কিন্তু একটা আলাদা কিন্তু তাসির কিন্তু হয়। একটা অনুভূতিটাই কিন্তু আলাদা একটা অনুভূতি হয়। আমরা যখন বড় বড় মাহফিলে যখন যাই, যাওয়ার পরে মানুষ হাজারো হাজারো মানুষ, তারপরেও মানুষ শুধু বক্তার মুখ দেখার জন্য কি স্টেজের দিকে খালি শুধু সামনের দিকেই শুধু যেতে চায়। অন্য অন্য জায়গায় কি দেয়, স্ক্রিনে দেয়, বক্তাকে দেখানোর জন্য স্ক্রিনে যা দেয়, বক্তাকে দেখা যায়, আলোচনা দেখা যায়, কিন্তু ওই জায়গায় লোক যেতে চায় না। লোক যেতে চায় মূল প্যান্ডেলে, যেখানে বক্তার আলোচনা, যেখানে আপনি আলোচনা শুনবেন। দেখবেন যারা আসলে আলোচনা শুনে, যদি বক্তার যদি মুখ যদি দেখা যদি না যায় ঠিক মতো, তাহলে ওই আলোচনা শুনে কিন্তু মজা পাওয়া যায় না। মজা পাওয়া যায়? মজা পাওয়া যায় না। বাড়িতে আপনি শুনবেন, বাড়িতে পেয়ে কি করা যাবে না, মজা পাওয়া যাবে না। আপনাকে এই মাহফিলে আসতে হবে, মাহফিলে জান্নাতের বাগানে আসতে হবে। জান্নাতে মাহফিলে আসলে পরে আপনি আলোচনা শুনবেন, আল্লাহর ওলি আসবে, তাদের মুখের থেকে বাণীগুলি শুনবেন, তাদের চেহারা দেখলে পরে আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে আল্লাহ তাআলার অনেক বড় রহমত, আমাদের বড় হুজুর, জয়নপুরের বড় হুজুর, বর্ধমান গদনিশীল হুজুর মোহাম্মদ মিয়া আলকামা সিদ্দিকী সাহেব, এরা আমাদের এবছর আমাদের এলাকায় এই হাটুরা জগন্নাথপুরে জালসার কিন্তু হয় নাই। ওনার পেঁচাগুলা একটা ছিল, কিন্তু ওনা আসতে পারে নাই, দেশের বাইরে ছিলেন, যার কারণে ওনা আসতেও পারে নাই। অতএব আমাদের জন্য একটা খাস রহমত, বাৎসরিক একটি মাহফিলে
আমরা ওনাকে আনতে পেরেছি, ওনার সামনে আমরা বসতে পারবো, ওনার মুখের থেকে কিছু আমরা শুনতে পারবো। এটা আমাদের জন্য অনেক একটা ভাগ্যের বিষয়, অনেক বড় একটা ভাগ্যের বিষয়। অতএব আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি, অতি দ্রুত সম্ভব আমরা মাহফিলে চলে আসি। এত সুন্দর একটি জায়গায়, জান্নাতের বাগানে আল্লাহ রাব্বুল আলামিন বসার মতো তৌফিক দান করেছেন। যে জায়গাটা, যে উদ্দেশ্যের জন্য এই যুবক ভাইয়েরা জলসা দিয়েছে যুবকেরা, আর মাহফিলটা হচ্ছে মসজিদের উন্নতি কল্পের মাহফিল। দুটি অনেক বড় শক্তিশালী জায়গা। কারণ ইসলামের জন্য যুবকদের সবচেয়ে, ইসলামের সবচেয়ে যুবকদের ভূমিকা সবচেয়ে অগ্রগণী ভূমিকা যুবকদের জন্য, সবচেয়ে যুবকদের জন্য, ইসলামের জন্য সর্বপ্রথম যুবকেরা অগ্রগণী ভূমিকা পালন করেছেন। যৌবনকাল থাকতে যেরকম আপনার আমার শরীরের মধ্যে তাজাল্লি তেজ থাকে, বৃদ্ধ বয়স হয়ে গেলে পরে কি এরকম তেজ আর শরীরের মধ্যে থাকে নাকি? থাকে বলেন? বৃদ্ধ হয়ে গেলে থাকে, বৃদ্ধ হয়ে গেলে আর থাকে না। বৃদ্ধ হয়ে গেলে চোখে দেখতে পারে না। হাত গ্লাসে পানি খাবেন, এক গ্লাস পানি খাবেন, এই হাত এরকম থর থর করে কাঁপে, তাই তো? হ্যাঁ, কিন্তু এই হাত দ্বারা আপনি 1 মন 2 মন কি করেছেন, এরকম করে একটা মানুষের মাথায় বোঝা উঠায় দিচ্ছেন, আপনার কোনো সমস্যাই হয় নাই। আছে কিনা? আপনি একটা বোঝা, একেবারে বোঝা, 1 মন 2 মনের বোঝা এরকম মানুষ নিতে পারে, এরকম মানুষ আছে তো নাকি? 2 মনের বোঝা নিতে পারে এরকম মানুষ আছে। 50 কেজি চালের বস্তা, একটা সিমেন্টের বস্তা নিতে পারে, এরকম অনেক মানুষ আছে। কিন্তু এই বোঝা নেওয়া মানুষই যখন বয়স হয়ে যায়, চামড়াটা যখন ঢিলে যায়, চামড়াটা যখন ঢিলা ঢালা যখন হয়ে যায়, বয়সের চাপ যখন চলে আসে, ওই ব্যক্তি আর কি করতে পারে না, একা একা চলতে পারে না, চলার জন্য একটা লাঠি ব্যবহার করে, তাই তো? যে ব্যক্তি 50 কেজি 2 মনের বোঝা যার কাছে কিছুই না, কিন্তু সেই ব্যক্তি কি হয়ে যায়, এরকম দুর্বল হয়ে যায়, আর একা একা আর চলতে পারে না, একা একা চলার মতো সক্ষমতা থাকে না। আচ্ছা আচ্ছা, আমার পরে আর কেউ আলোচনা করবে? আচ্ছা, ওই নাজমুল ভাই না আসার দাদা আসেন না। তাহলে যৌবনকালটা এমন সময় হয়, যে সময়ের ইবাদত বন্দেগী, যে সময়ের কার্যক্রম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় মনে হয়, সবচেয়ে ভালো মনে হয়। কারণ যৌবনকালে আপনি যা যা কিছু করবেন তা টাইট মোটো সমস্ত কিছু করতে পারবেন। যৌবনকালে যদি আপনার পেশাব যদি আসে, পেশাব যদি মনে করেন আপনি আরো 20 মিনিট পরে পেশাব করতে যাবেন, 1 ঘন্টা পরে পেশাব করতে যাবেন, আপনি কিন্তু আটকায় রাখতে পারবেন। আধা ঘন্টা 1 ঘন্টা পরেও যেতে পারবেন, সমস্যা হবে না। কিন্তু বয়সকালে যদি একবার যদি মনে হয় যে পেশাব করতে হবে, যাতে যতক্ষণ আপনি কি বলতে পারবেন যে না 10 মিনিট পরে যাই? 10 মিনিট যাতে যতক্ষণ, তার মধ্যেই কাপড় নষ্ট হয়ে যায়। যদি যে কোনো কারণে একটু যদি কি হয়ে যায়, দেরি হয়ে যায় 2-1 মিনিট, তাহলে যাতে যেতেই কাপড় নষ্ট। আর যৌবনকালে থাক 10 মিনিট পরেই যাই, 20 মিনিট পরেই যাই, আধা ঘন্টা পরেই যাই। যৌবনের স্পিড সমস্ত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এই জন্য যুবক ভাইয়েরা, এত সুন্দর একটি মসজিদের জালসার আয়োজন করেছেন
আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম জায়গায় মসজিদকে বানিয়েছেন। আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ, আর সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে বাজার। সবচেয়ে উত্তম জায়গা কোথায়? মসজিদ। সেই মসজিদের জালসা, সেই মসজিদের জালসার জন্য আমরা এখানে বসেছি, মসজিদের জালসার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। মসজিদ এত গুরুত্বপূর্ণ, মসজিদ এর সাথে যে ব্যক্তি কি রাখবে, সম্পৃক্ততা রাখবে, যে ব্যক্তির মনটা এই মসজিদের সাথে, ইবাদতের সাথে লটকায় থাকবে, যে সকল সময় মসজিদের সাথে তার মনটা লটকায় থাকবে, মসজিদের জন্য মনটা কাঁদবে, কাল কিয়ামতের দিন যখন এই মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাগুলি এইরকম করে ফয়সালা হয়ে যাবে, ফয়সালা হয়ে যাবে, এই মসজিদগুলি কি করবে? আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করবে। আল্লাহ তাআলা যখন এই মসজিদগুলিকে জান্নাতে যাওয়ার জন্য যখন পারমিশন যখন দিয়ে দিবেন, যে মসজিদগুলি তুমি কোথায় চলে যাও, তুমি জান্নাতের মধ্যে চলে যাও, মসজিদগুলি দাঁড়িয়ে থাকবে, মসজিদগুলি জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, মসজিদ তুমি আজকে জান্নাতে যাচ্ছ না কেন, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি জান্নাতের মধ্যে চলে যাও, চলে যাও। কিন্তু মসজিদগুলি বলবে, আল্লাহ তাআলা আমি জান্নাতের মধ্যে ততক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ পর্যন্ত না আমার সাথে যারা মহব্বত রেখেছে, আমার মধ্যে যারা আবাদ করেছে, আমার মধ্যে যারা ইবাদত করেছে, তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মসজিদের সাথে এমন ভাবে সম্পর্ক আমাদেরকে রাখা লাগবে, এমন ভাবে সম্পর্ক রাখতে হবে এই মসজিদের সাথে, এমন ভাবে দিলটাকে লটকে রাখতে হবে যেন মসজিদ কাল কিয়ামতের দিন আমাদের ছেড়ে কি করতে পারে না, জান্নাতে যেতে পারে না। এই মসজিদ তো বুঝবে যে কোন ব্যক্তি আমার সাথে মহব্বত ছিল, কোন ব্যক্তি আমার এই মসজিদের মধ্যে দিলটা লটকায় থাকতো, ভালোবাসতো, কোন ব্যক্তি এই মসজিদের মাহফিলে উপস্থিত হয়েছিল, কোন ব্যক্তি উপস্থিত হয় নাই। সেদিন কাল কিয়ামতের দিন সাক্ষী দিবে, এই মসজিদ সাক্ষী দিবে। দুনিয়ার কোন আত্মীয় স্বজন সাক্ষী দিবে না, দুনিয়ার কোন ছেলে সন্তান সাক্ষী দিবে না, স্ত্রী পরিজন সাক্ষী দিবে না, দুনিয়ার কোন মানুষ আপনি আমার কথা মনে রাখবে না, কিন্তু মসজিদ কিন্তু ঠিকই কিন্তু আমি আপনার কথা মনে রাখবে। কিন্তু ওইরকম মহব্বত তৈরি করতে হবে মসজিদের সাথে। কি করতে হবে? ওইরকম মহব্বত আমাদের তৈরি করতে হবে মসজিদের সাথে। মহব্বত যদি না করি তাহলে কিন্তু কাজ হবে না। দিল যদি লটকায় না থাকে তাহলে কাজ হবে না। দিল লটকায় থাকা মানে কিরকম? দিল লটকায় থাকা হচ্ছে যে আপনি মনে করেন যে কাজের গুরুত্ব বেশি, আপনি যদি কোনো কাজের গুরুত্ব যদি থাকে, যেরকম মনে করেন আমি একটা চাকরি করি বা ব্যবসা করি, এই চাকরির একটা নির্দিষ্ট টাইম আছে কিনা, যে 10টার সময় আমাকে অফিসে যেতে হবে, 9টার সময় আমাকে অফিসে যেতে হবে, 9টার সময় আমাকে স্কুলে যেতে হবে, কলেজে যেতে হবে, বা এরকম বিভিন্ন যে কাজ করি, বিশেষ করে যদি কোনো গুরুত্বপূর্ণ যদি কোনো কাজ করি, তাহলে ওই কাজে যাওয়ার আগে বারবার করে আমরা ঘড়ি দেখি কিনা, দেখি কয়টা বাজলো, দেখি সময় হয়ে গেল কিনা। যদি যেদিন পরীক্ষা দিতে যাবে কোনো ছাত্র, সেই ছাত্র দিনের মধ্যে কয়বার যে ঘড়ি দেখে ওই ছাত্রই জানে, যে দেখি হয়তো বা আর আধা ঘন্টা আছে, আর 1 ঘন্টা আছে, আর 10 মিনিট আছে, যাওয়া লাগবে তাড়াতাড়ি, রাস্তায় জ্যাম থাকতে পারে, বারবার করে ঘড়ি দেখে। তার মানে কি? গুরুত্ব, তাগিদ। আর যদি গুরুত্ব যদি না থাকে তাহলে কি অতবার করে ঘড়ি দেখি আমরা? ঘড়ি দেখি না তো। আর যখন যাই যাবো না, যাও, সমস্যা নাই।
কিন্তু যে জিনিস গুরুত্ব, আপনি অফিসে যাবেন, গুরুত্ব যে না 10টার মধ্যে আমাকে পৌঁছাইতে হবে অফিসে, তাগিদ, বারবারকে তাগিদ যে না 10টার মধ্যে আমাকে যেতেই হবে, দ্রুত যেতে হবে। এরকম যখন মসজিদে যখন মুয়াজ্জিন যখন আযান যখন দিয়ে দেয়, মসজিদের দিকে যখন আহ্বান যখন করা হয়, কোন বান্দাকে যখন আহ্বান যখন করা হয়, করার সঙ্গে সঙ্গে যে ব্যক্তির দিলটা ওই মসজিদের সাথে লটকায়া থাকে, ওই ব্যক্তি বারবার টেনশন করবে, আরে নামাজের টাইম তো হয়ে গেছে। সে ব্যবসা করলে পরে ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রাখবে, সে চাকরি করলে পরে চাকরির থেকে সে চলে আসবে, নামাজের জন্য চলে আসবে। সে যদি আরো অন্য খেতে খামারে যদি কাজ করে, সেটা রেখে সে কি করবে, মসজিদের দিকে চলে যাবে। যেন আমার টাইম হয়ে গেছে, আমার সময় হয়ে গেছে, আমার গুরুত্ব চলে এসেছে, দুনিয়ার সমস্ত কাজ আমার জন্য বাদ, আমার জন্য এখন মসজিদে যাওয়া হচ্ছে জরুরি, আমি আর দুনিয়ার কোনো কাজ আমি আর করতে পারবো না। গুরুত্ব অতি দ্রুত সম্ভব, আযান হয়ে গেছে, দ্রুত সম্ভব মসজিদে চলে আসবে, এসে নামাজ আদায় করবে। তার দিলটা কি থাকবে, মসজিদে লটকায় থাকবে। কিন্তু কিছু কিছু মুসল্লি আমরা আছি, নামাজ পড়ি ঠিক আছে, কিন্তু দিল কি নাই মসজিদের সাথে লটকা নাই। ম্যাক্সিমাম মুসল্লি চিন্তা করি ঢুকবো পাশে, বের হব আগে, কি ঢুকবো পিছনে, সর্বশেষ পিছনে, আর বের হব সবার আগে। যা মোটামুটি তাকবীরওয়ালাটা ধরতে পারলেই হয়, কি যা শুধু তাকবীরওয়ালাটা ধরতে পারলেই হয়, আমাদের আর কোনো টেনশন নেই। না, এরকম না। নামাজ, এই যে মসজিদে নামাজ, এই নামাজের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যত্নশীল ভাবে মসজিদে নামাজ আদায় করতে হবে, যত্নশীল ভাবে। কিভাবে? যত্নশীল ভাবে, গুরুত্ব সহকারে নামাজ আদায় করতে হবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সকল মুসল্লিদের জন্য ধ্বংস যে সকল মুসল্লিরা কি করে, নামাজের জন্য গাফেল কি থাকে, নামাজের জন্য গাফেল থাকে। নামাজ পড়ে ঠিক আছে, কিন্তু গুরুত্ব সহকারে কি করে না, নামাজ আদায় করে না। অতএব আমরা যারা মসজিদে যারা যাই, তারা কি করব, গুরুত্ব সহকারে নামাজ আদায় করব, আর এই মসজিদের সাথে কি রাখবো, সম্পর্ক রাখবো। এই মসজিদ আজকে মসজিদের উন্নতি কল্পে জালসা, এই মসজিদের সাথে যে যেভাবে সম্পর্ক রাখবেন, যদি খালেস দিলে, যদি কোনো ব্যক্তি যদি সম্পর্ক যদি রাখে, খালেস দিলের সাথে যদি সম্পর্ক যদি রাখে, আল্লাহ রাব্বুল আলামিন যদি তার যদি এই দিলটাকে যদি পছন্দ করে নেয়, আর এই দিলটাকে যদি পছন্দ যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি হয়ে যায়, তার অল্প মেহনতের দ্বারা, অল্প দানের দ্বারা, অল্প কথার দ্বারা সে কি করবে, এই মসজিদের সাথে সম্পর্ক রাখতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা শুধু মনে করি যে বড় বড় যারা দানশীল, বড় বড় যারা দান করে, তারাই মনে হয় আগে শুধু জান্নাতে যাবে। এরকম 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 না। এই দান কি হতে হবে, সেই মহান রব্বুল আলামিনের দরবারে কবুল হতে হবে। আপনি বড় দানশীল হলে পরেও জান্নাতের মধ্যে যাবেন, ছোট দানশীল হলে পরেও জান্নাতের মধ্যে যাবেন। যদি আপনার কি থাকে, যদি আপনার নিয়ত, যদি আপনার কার্যক্রম, যদি আপনার কাজ যদি সঠিক যদি থাকে, তাহলে আপনার এই ছোট দান দ্বারা, ছোট কাজ দ্বারা, ছোট শ্রম দ্বারা এই মসজিদের খেদমত করেও কি করতে পারবেন, সন্তুষ্টি অর্জন করতে পারবেন সেই মহান রব্বুল আলামিনের। বাদশাহ হারুনুর রশিদের তো নাম শুনছি আমরা যারা অনেকে। বাদশাহ হারুনুর রশিদ ওরা একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। ওরা ইচ্ছা করলেন যে আমি একটা মসজিদ নির্মাণ করব,
আমি একটি মসজিদ দিব, মসজিদ নির্মাণ করব উনি ইচ্ছা করলেন। ইচ্ছা করে তিনি শুধু ক্ষান্ত হলেন না, তিনি মসজিদ নির্মাণ করবেন, কিন্তু বললেন যে আমি এই মসজিদের মধ্যে অন্য কারো একটি টাকাও দান স্বরূপ গ্রহণ করব না। আমি নিজের টাকা দিয়ে, নিজের অর্থ সম্পদ দিয়ে মসজিদ নির্মাণ করব। এর মধ্যে আর কারো কি হতে হবে না, অংশীদার হতে হবে না। আমি নিজের টাকা দিয়েই আমি মসজিদ নির্মাণ করব। আমরা তো যখন একটা প্রতিষ্ঠান করি কত জায়গা থেকে কালেকশন করি, ঠিক কিনা? কত জায়গা থেকে কালেকশন করি। কালেকশন করতে করতে কি আমাদের স্যান্ডেল ক্ষয় হয়ে যায়, কি ঠিক কিনা? কালেকশন করতে করতে স্যান্ডেল ক্ষয় হয়ে যায়, তাও কালেকশন শেষ হয় না। শেষ হবে কি? আমরা যখন দিনী প্রতিষ্ঠানে যখন কালেকশন যখন করি তখন কি হয়, একেবারে ছোট ছোট দানগুলি আসে। কিন্তু আবার ওই মানুষগুলি দেখেন এলাকার মধ্যে বড় বড় কাজগুলি হয়, শয়তানের বাক্স নিয়ে আসে, গান বাজনা, হ্যাঁ কনসার্ট হয়, বড় বড় কনসার্ট দেয় কিনা? এই কনসার্টগুলি দেয়, লক্ষ লক্ষ টাকা তারা খরচ করে। কোনো একটা কনসার্টে দেখছেন যে এই কনসার্টের জন্য রাস্তার উপর তারা মাইক নিয়ে টেবিল নিয়ে বসছে টাকা কালেকশন করার জন্য? দেখছেন? বলেন, একটু উত্তর দেন, বলেন কেউ দেখছেন? যেই এখানে কনসার্ট, অমুক শিল্পী আসবে, বড় অমুক গায়ক আসবে, গায়িকা আসবে, 10 লক্ষ টাকা বাজেট, 5 লক্ষ টাকা বাজেট, এত বড় প্যান্ডেল, এত লাইটিং, এত কিছু, এত টাকার আয়োজন, এত খরচ কোত্থেকে আসবে? বসো দেখি, রাস্তার সামনে বসো দেখি, টেবিল কালেকশন করে কিছু করা যায় কিনা। এরকম হয় সমাজের মধ্যে? কোনো জায়গায় হয় না। তাদের টাকা কোত্থেকে গুছায়? আমরাই তো দেই নাকি? আমি না দিলে আমার এক ভাই দেয়, আমি দেই, আমার এক চাচা দেয়, আমার আর এক ভাই দেয়, নাকি এটা আসমান থেকে আসে? আসমান থেকে ফেরেশতারা দিয়ে যায়? বলেন না, আমাদের মতো মানুষ দেয়, আমাদের মতো মানুষ দেয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দানই মানুষকে জান্নাতে নিয়ে যাবে, আবার এই দানই মানুষকে জাহান্নামেও নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? দান করনেওয়ালা শুধু দান করলে হবে না, এই দানের জায়গা যদি দেখে যদি কেউ যদি দান যদি না করে, দান করার জন্য মানুষকে জান্নাতে নিয়ে যাবে, আবার এই দান করার জন্য মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। কিরকম? জাহান্নামে নিয়ে যাবে কিরকম? আপনি কনসার্টের জন্য দান করলেন, গায়ক আনার জন্য দান করলেন, বক্স বাজানোর জন্য দান করলেন, তাহলে ওই দানের দ্বারা কি আপনাকে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ তাআলা আপনার প্রতি কি সন্তুষ্ট হবেন? বলেন না, ওই দানের দ্বারা শয়তান সন্তুষ্ট হবে। কে সন্তুষ্ট হবে? শয়তান সন্তুষ্ট হবে। তাহলে আপনি দান করলেন জাহান্নামে যাওয়ার জন্য। যদি কোনো গানের জায়গায় দান করেন, আর কোনো যদি নায়িকা গায়িকার জায়গায় দান করেন, এই দানের মাধ্যমে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিয়ে দিবেন। আবার যদি এই যদি দান যদি আপনি যদি মসজিদে যদি করেন, এই দান যদি একটা গরিব মানুষকে যদি করেন, এই দান যদি একটা অসহায় মানুষকে করেন, এই দান যদি একটা পথিককে যদি করেন, এই দান যদি একটা মাদ্রাসায় যদি করেন, এই দান যদি একটা যদি কবরস্থানে যদি আপনি যদি দান করেন, তাহলে এই দান দ্বারাই আপনি জান্নাতে দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দানের কোয়ালিটিটা কিরকম? যখন গানের অনুষ্ঠানের জন্য যখন চাইতে যায়, তখন একেবারে করকরে 1000 টাকার নোট বের করে দেয়। আর ওই ব্যক্তি যখন কোনো মাহফিলের জন্য যখন যায়, তখন বলে প্রতিদিনই আসে, আর কত জায়গায় দেব, 10 টাকা 20 টাকা দিয়ে দেয়, যাও। কি করে? তাহলে আমাদের প্রতিদিন দেয়, দিতে দিতে 20 টাকা 50 টাকা দিতে দিতে হয়তো বা 10 জায়গা 20 জায়গা দেয়, 500 টাকা হয়। আর জাহান্নামে যাওয়ার জন্য একেবারে নোট বাই করে দেয়, একবার ওটা পুষায় দেয় নাকি? এইখানে বারবার দেয়, ওইখানে একবারে দিয়ে পুষায় দেয়, তাই তো? না হলে এই লক্ষ লক্ষ টাকা, বলেন তো, এই যে লক্ষ লক্ষ টাকা একটা অনুষ্ঠান তারা করে, লক্ষ লক্ষ টাকার আঞ্জাম কোত্থেকে হওয়া যায়, কেমন ভাবে হওয়া যায়?
কোন জায়গা থেকে ম্যানেজ হয় সাধারণ মানুষ বুঝতে পারে? সাধারণ মানুষ বুঝতে পারে না তো। আর এই যে আমরা এই সাধারণ এই ছোট্ট একটা মাহফিল, হ্যাঁ, প্রায় মনে করেন যে 15-20 দিন আগের থেকে তার মানে কার্যক্রম শুরু হয়েছে। এই জায়গা যাওয়া, ও জায়গা যাওয়া, সারা দেশ কালেকশন করা, এ বাজার ও বাজার, একে ধরা ওকে ধরা, ধরার শেষ নেই। হ্যাঁ, মানুষ জানতে পারে, এমনি জানতে পারে যে অমুক জায়গায় মাহফিল, অমুক জায়গায় মাহফিল। তাহলে এই দান দ্বারা যে ব্যক্তিরা আমরা ওই কনসার্টে দান করি, তাহলে আল্লাহ তাআলা ওই দানের মাধ্যমে জাহান্নামে নিবে। আর যে মাহফিলে মসজিদে যে দান করবে, কবরস্থানে দান করবে, মাদ্রাসায় দান করবে, যে ব্যক্তি এরকম অসহায় দুস্থ ব্যক্তিকে দান করবে, আপনি দান বহুত জায়গায় করতে পারেন, আপনাকে আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দিয়েছে, কিন্তু সেই দানের জায়গাগুলি, খাতগুলি আছে, আপনি ভালো ভালো জায়গা থেকে দান করবেন, ভালো ভালো জায়গার সাথে সম্পৃক্ততা রাখবেন, দেখবেন এই দানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা হারুনুর রশিদ যখন মসজিদ বানানোর যখন চিন্তা যখন করলেন, আর মসজিদটা যখন তিনি বানিয়ে ফেললেন, বানিয়ে ফেলার পরে মসজিদ কমপ্লিট হয়ে গেল, মসজিদে নামাজ আদায় শুরু হয়ে গেল। হওয়ার পরে একদিন রাত্রিতে বাদশা হারুনুর রশিদ স্বপ্নে দেখতেছে যে ফেরেশতারা তাকে কি করতেছে, তাকে নিয়ে গেছে স্বপ্নের মধ্যে, তাকে জান্নাত দেখাচ্ছে। বাদশা হারুনুর রশিদকে জান্নাত দেখাচ্ছে। আল্লাহওয়ালা যারা ব্যক্তি, আল্লাহর খাস মুমিন বান্দা যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু স্বপ্নের মধ্যে কিন্তু জান্নাত দেখায় কি দেখায় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের মধ্যে দেখায় কি দেখায় না? দেখায়। আমাদের চোখ দিয়ে দেখা সম্ভব না, কিন্তু তারা কিন্তু ঠিকই দেখতে পারে, তারা কিন্তু ঠিকই উপলব্ধি করতে পারে, তারা কিন্তু ঠিকই তার অনুধাবন করতে পারে। একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, তিনি খাজা আব্দুল ওয়াহেদ চিশতিয়া তরিকার তিনি কি ছিলেন? আল্লাহর ওলি ছিলেন। তো এই খাজা আব্দুল ওয়াহেদ তিনি একদিন স্বপ্ন দেখতেছেন, স্বপ্নের মধ্যে দেখতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা জান্নাত দান করেছে। কি দান করেছে? তাকে একটা জান্নাত দান করেছে। খাজা আব্দুল ওয়াহেদ বলতেছেন, আল্লাহ তাআলা তুমি তো আমাকে জান্নাত দান করেছো, জান্নাতের মধ্যে অনেক নাজ নিয়ামত দিয়েছো, দুনিয়ার মধ্যে আমি কি করেছি? ইবাদত বন্দেগী করতে করতে, ইবাদত বন্দেগীর মধ্যে মাশগুল হতে হতে আমি কি করি নাই? বিবাহ করি নাই। তাহলে এই জান্নাতের মধ্যে আমি কি বিবাহ করতে পারবো? আমার কি কোনো স্ত্রী থাকবে? তখন বলতেছে, হ্যাঁ, এই জান্নাতের মধ্যে সমস্ত কিছু যেহেতু দিয়েছি, এই জান্নাতের মধ্যে তোমাকে একটা বিবি দান করা হবে। খাজা আব্দুল ওয়াহেদ বলতেছে, ও ফেরেশতারা, যেহেতু আমাকে এই জান্নাতের মধ্যে বিবি দান করবেন, তাহলে এই জান্নাতের মধ্যে যে বিবিটা হবে, সেই বিবিটার নাম কি? সেই বিবিটা কোথায় থাকে? আমাকে একটু জানাইলে পরে আমার ভালো হতো। তখন বলতেছে যে দুনিয়ার মধ্যে একজন মেয়ে আছে, দুনিয়ার মধ্যে একজন মহিলা আছে, যার নাম হচ্ছে মাইমুনা। এই মাইমুনা তোমার জান্নাতের মধ্যে স্ত্রী হবে, জান্নাতের মধ্যে সঙ্গী হবে। এই কথা শোনার পরে খাজা আব্দুল ওয়াহেদের যখন ঘুম ভেঙে গেল, ভেঙে যাওয়ার পরে তিনি ওই মহিলাকে তালাশ করার জন্য, তিনি খোঁজ করার জন্য তিনি বের হয়ে গেলেন। বের হতে হতে খুঁজতে খুঁজতে তিনি একটা পাহাড়ের পাদদেশে যেয়ে তার তালাশ পেলেন। যাওয়ার পরে দেখলেন যে মাইমুনা এমন একটি নির্জন জায়গায় কি করতেছে? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী দাসত্ব করতেছে, গোলামি করতেছে, একাকী চিত্তে গোলামি করতেছে। যে দেখেন তিনি নামাজ আদায় করতেছেন। খাজা আব্দুল ওয়াহেদ কিছু সময় তিনি অপেক্ষা করলেন। অপেক্ষা করার পরে যখন তিনি তাকে সালাম দিলেন, সালাম দেওয়ার পরে বলতেছেন যে তুমি শুধু যে ইবাদত বন্দেগী করতেছো আর ইবাদত বন্দেগী করতেছো, আল্লাহ রাব্বুল আলামিন যে
তোমাকে আমার কাছে পাঠিয়েছেন, তুমি কি জানো নাকি? বলতেছে হ্যাঁ জানি। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে পাঠিয়েছেন, জান্নাতের মধ্যে তুমি আমার স্বামী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা আব্দুল ওয়াহাব বলতেছেন, মাইমুনা তুমি কেমন করে তুমি জানলেন যে আমি তোমার স্বামী হব আর তুমি আমার স্ত্রী হবে? মাইমুনা বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেভাবে জানিয়েছে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একই ভাবে আমাকেও জানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব খাস যারা আল্লাহর ওলি, আল্লাহর পেয়ারা বান্দা, যারা মুমিন বান্দা, মুত্তাকিন বান্দা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কি করেন, এরকম করে জানিয়ে দেন, এরকম করে দেখান, অনেক কিছুই দেখান। যাই হোক, ওইদিকে যাব না। যখন বাদশা, যখন হারুন আর রশিদ কি করতেছেন, যখন জান্নাতের মধ্যে দেখতেছেন, নিয়ামতগুলি দেখতেছেন, ফেরেশতা বলতেছেন যে বাদশা হারুন আর রশিদ, আপনি দুনিয়ার মধ্যে যে একটা মসজিদ নির্মাণ করেছেন, এই মসজিদ নির্মাণ করার কারণে, এই মসজিদ বানানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে এত খুশি হয়ে গিয়েছেন যে এই খুশি হওয়ার কারণে জান্নাতের মধ্যে একটা ঘর আপনার জন্য বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে জায়গা, জান্নাত এত সুন্দর নাজ নিয়ামতের জায়গা, জান্নাত এত দামি জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বকরির যে লাঠি, বকরি লাঠি চড়ায় না, বকরি লাঠি দিয়ে চড়ায় রাখাল, সেই লাঠি যদি জমিনে যখন রাখা যায়, জমিনে রাখলে পরে কতটুকু জায়গা লাগবে? একটা লাঠি রাখালের 2 হাত বা 1.5 হাত এরকম পর্যায়ের লাঠি, এরকম করে চিকন লাঠি, তার থেকে তো আর বেশি না। জান্নাতের জায়গার এত দাম, এই রাখালের লাঠিটা যদি জমিনে রাখা যায়, সেই জান্নাতে যদি রাখা যায় যতটুকু জায়গা, এতটুকু জায়গার যে দাম, জান্নাতের যে দাম, সেতটুকু জায়গা যদি বিক্রি যদি করা যায়, দুনিয়ার যতগুলি আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু দিয়েও তার সমতুল্য হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া এত নাজ নিয়ামত, এত টাকা পয়সা, হীরা জহরত, সমস্ত কিছু বিক্রি করলে পরে জান্নাতের মধ্যে একটা রাখালের যে লাঠিটা ফেললে পরে যতটুকু জায়গা, এই জায়গার দামের সমতুল্য হবে না। বলুন সুবহানাল্লাহ। এত বড় জান্নাত আল্লাহ বলেন, এত সম্পদ সমতুল্য, যেটা কল্পনা কৃতিকের বাইরে। দুনিয়ার মধ্যে যদি আমরা করে যদি বড় ফ্ল্যাটে যাই, কোনো দামি যদি কোনো বাড়িতে যাই, গাড়িতে যদি উঠি, তাহলে বলি না আমরা জান্নাতের মধ্যে চলে আসছি, জান্নাতি প্রাসাদের মধ্যে চলে আসছি। কিন্তু জান্নাতের প্রাসাদের কাছে এই প্রাসাদ কোনো প্রাসাদ হলো? একটা ইট থাকবে স্বর্ণের, একটা থাকবে হচ্ছে জহরতের, একটা থাকবে রূপার, একটা থাকবে মণি মুক্তা, এরকম করে সাজানো থাকবে জান্নাত। যাই হোক, এরকম নাজ নিয়ামত দেওয়া থাকবে জান্নাতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বাদশা হারুনুর রশিদ এরকম একটা জান্নাতের মধ্যে এরকম একটি ঘর তিনি দেখতে পেলেন, দুনিয়ার মধ্যে একটি ঘর নির্মাণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যেও ঘর নির্মাণ করে দিয়েছেন। বাদশা হারুনুর রশিদ দেখে তো অনেক খুশি হয়ে গেলেন, আহারে আমাকে জান্নাতের মধ্যে এত বড় একটা ঘর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তার ঘরকে প্রদক্ষিণ করলেন, ঘর দেখলেন, বিল্ডিং দেখলেন। দেখার পরে তিনি যখন চলে আসবেন, বের হয়ে যখন আসবেন, আসার সময় তিনি দেখতেছেন তার জান্নাতের সামনে আর একটা জান্নাতের মধ্যে তার যেরকম হুবহু বিল্ডিং, আর একটা জান্নাতে তার সামনেও হুবহু একই বিল্ডিং, আরেকটি বিল্ডিং। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা বিল্ডিং হুবহু একই বিল্ডিং, একই রকম দেখায়। দুনিয়ার মিস্ত্রিদের কি আছে? একটু তারতম্য আছে, কিন্তু আল্লাহর মিস্ত্রিদের কোনো তারতম্য আছে? কোনো তারতম্য নাই, হুবহু একই। সেখানেও যে কয় তালা, যে রকম বাতি, যেরকম সমস্ত কিছু
ওই বিল্ডিং এও একই, বাচ্চা হারুনের বিল্ডিং আর ওই বিল্ডিং এর মধ্যে কোনো পার্থক্য নাই। যখন বাচ্চা হারুন জিজ্ঞেস করলেন যে আমার বিল্ডিং এর মতোই হুবহু আর একটা বিল্ডিং দেখতে পারছি, মনে হয় ওটাও কোন রাজা বাচ্চার বিল্ডিং, সেও মনে হয় এত বড় একটা মসজিদ নির্মাণ করেছে, যার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও এরকম একটা বিল্ডিং দিয়ে দিয়েছে, তাকেও এরকম একটা ঘর বানিয়ে দিয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে বলল যে না না না, এই ব্যক্তি কি করে নাই, আপনার মতো ঘর নির্মাণ, এত বড় ঘর নির্মাণ করে নাই। এই যে ব্যক্তি আরেকটা বিল্ডিং দেখতে পারছেন, এই বিল্ডিং ওয়ালা মালিক, এই জান্নাতের মালিক হচ্ছে আপনার মসজিদের একজন লেবার শ্রমিক। তাকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা জান্নাত, এরকম একটা ঘর নির্মাণ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আপনার যে মসজিদের একজন লেবার কাজ করেছে, শ্রমিক, আমরা লেবার দিয়ে কাজ করাই কিনা, লেবার দিয়ে কাজ করাই। এখন যদি মনে করেন যে একজন মানুষ 1 কোটি টাকা দিয়ে একটা বিল্ডিং দিল বা 5 কোটি টাকা দিয়ে একটা বিল্ডিং দিল, এখন যদি ওই বিল্ডিং এ যে শ্রমিক একটা লেবার কাজ করেছে, সেই লেবারেরও আরেকটা ওই 5 কোটি টাকা দিয়ে একটা বিল্ডিং যদি থাকে, যদি, তাহলে ওই মালিক আর শ্রমিকের মধ্যে কি দ্বিধাদ্বন্দ্ব লাগবে কি লাগবে না? মালিক মেনে নিতে পারবে যে এই দিনমজুর শ্রমিকের 5 কোটি টাকার বিল্ডিং আসলো কোত্থেকে? আমার বিল্ডিং এ যে দিনমজুরের কাজ করলো সেই ব্যক্তির এরকম 5 কোটি টাকার বিল্ডিং পেলো কেমন করে, তার এত অর্থ আসলো কেমন করে? মেনে নিতে কিন্তু পারবে না। জিজ্ঞেস করলো যে কোন কারণের জন্য? আমি তো কোটি কোটি টাকা দিয়ে মসজিদ নির্মাণ করেছি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যার বদৌলতে আমাকে এত বড় একটা বিল্ডিং দান করেছে, এত বড় একটা ঘর দান করেছে, কিন্তু সে তো এটা করে নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বড় একটা আমার মতো ঘরই তাকে দান করলো। বলতেছেন যান তার কাছে জিজ্ঞেস করেন যে কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছে, তাকে জিজ্ঞেস করেন। বাচ্চা হারুনের ঘুমটা ভেঙে গেল। যাওয়ার পরে সেই শ্রমিককে ডাক দেওয়া হলো। ডাক দেওয়ার পরে শ্রমিককে ডাক দিয়ে বলতেছে, ভাই শ্রমিক, আমি তো বলেছিলাম আমি যে মসজিদটা নির্মাণ করব কারো কোনো সহযোগিতা, কোনো সাহায্য নেব না, কিন্তু আপনি তো স্বপ্নের মধ্যে দেখলাম এই মসজিদ বানানোর কারণে, এই ঘর নির্মাণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের মধ্যে এমন একটি ঘর দান করেছে, বালাখানা দান করেছে, অনেক সুন্দর বালাখানা দান করেছে। কিন্তু সেই বালাখানার সাথে সাথে তোমাকেও একটা ঘর, অনুরূপ একটি ঘর দান করেছে, একটি বালাখানা দান করেছে। তার কারণটা কি? এই কথা বলার পরে শ্রমিক বলতেছেন যে আমি এই ঘরের মধ্যে দান করতে চাইছি, এই ঘরের মধ্যে কিছু দিতে চাইছি, কিন্তু আমার কি হয় নাই, সাহস হয় নাই। বাচ্চার সামনে আমি একটা কথা বলবো, বাচ্চা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিবে, এই ভয়তে আমি কোনো কিছু বলি নাই। কিন্তু আমি যেহেতু কি করেছি, এই বিল্ডিং এর শ্রমিকের কাজ করেছি, আমি যখন আমার বাসায় যখন কুয়া যখন খনন করি, আমার বাসায় যখন নলকূপ যখন খনন করি, আমি কয়েকটা পাথর পেয়েছিলাম, যে পাথরটা আপনার বিল্ডিং এর মধ্যে, আপনার টাইসের মধ্যে যে পাথরগুলির কাজগুলি করেছেন, এই পাথর আর সেই পাথর প্রায় একই দেখা যায়। আমি আমার বাসা থেকে কয়েকটা পাথর এই মসজিদের মধ্যে লাগিয়ে দিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কয়েকটা পাথর এনে এই মসজিদের মধ্যে লাগিয়ে দিয়েছিলাম, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমার এই দানটাকে কবুল করেছে। তাহলে ওই ব্যক্তি দান করলো, কোটি কোটি টাকা দিয়ে মসজিদ নির্মাণ করলো, আর ওই ব্যক্তি কয়েকটা পাথর দিল, কিন্তু দুজনেরই নিয়ত তো কি ভালো ছিল তো নাকি? দুজনেরই, উভয়েরই নিয়ত কি ছিল? ভালো ছিল, খাস নিয়ত ছিল, যার কারণে উভয়ের নিয়ত ভালো থাকার কারণে পুরস্কারের সময় আল্লাহ রাব্বুল আলামিন দুজনকেই কি সমান সমান পুরস্কার দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই মসজিদ এত গুরুত্বপূর্ণ জায়গা, এই জন্য এই মসজিদ এত উত্তম জায়গা।
মসজিদে আমরা যে নামাজ আদায় করি, এই মসজিদে যে আমরা নামাজ যে আদায় করি, যখন কোন নেককার বান্দা যখন দুনিয়া থেকে যখন চলে যায়, কোন নামাজি বান্দা যখন দুনিয়া থেকে যখন চলে যায়, কোন নামাজি বান্দা যখন ইন্তেকাল যখন করে, তখন ওই মসজিদের ওই জায়গাগুলি, ওই সিজদার জায়গাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করতে থাকে। মসজিদের ওই জায়গা